হাই মাই সুইটহার্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। সামনেই দীপাবলি, কালী পুজো, ভাইফোঁটা আসছে। স্পেশালি ফেস্টিভ সিজন এলে কিন্তু আমরা ম্যাক্সিমাম জনাই পার্লারে গিয়ে ফেশিয়াল করতে পছন্দ করি, কারণ আমাদের মনে হয় পার্লারে গিয়ে ফেশিয়াল করলে আমাদের স্কিনটা যেন ফর্সা হয়ে উঠবে, চকচক করবে। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমার স্কিন টাইপটা কি সেটা তুমি ছাড়া তোমার পার্লারের দিদিটা কিন্তু কখনোই ভালো জানতে পারে না। সে কিন্তু তোমার জন্য একটা দামি গোল্ড ফেশিয়াল রেকমেন্ড করবে, সেটা হয়তো তোমার জন্য সুটেবল নাও হতে পারে, তোমার স্কিনে হয়তো গোল্ড ফেশিয়াল নাও যেতে পারে, কিন্তু সে না বুঝেই সব থেকে দামি ফেশিয়ালটাই তোমাকে রেকমেন্ড করবে, যাতে তুমি সেটা করো এবং তার একটু সুবিধে হয় অ্যাকচুয়ালি। তাই আমি তোমাদের বলবো, পার্লারে গিয়ে এত টাকা খরচা না করে বাড়িতে বসে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তুমি ফেশিয়াল করতে পারো। আর সেই ফেশিয়ালটা করার পর যে গ্লোটা পাবে সেটা কিন্তু পার্লারের ফেশিয়ালের গ্লো থেকে কিন্তু অনেক ভালো, অনেক বেশি এবং অনেক দিন তোমার স্কিনে সেটা স্টে করবে, কারণ সেটা ন্যাচারাল। তুমি জানো তোমার স্কিনে কি যায়, তুমি জানো তোমার স্কিনটা কি রকম, তোমার স্কিনে কি দিলে প্রবলেম হবে না, তোমার স্কিনে কি দিলে তোমার স্কিনটা গ্লো করবে। এভরিথিং আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই হেল্পফুল হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে বাড়িতে বসে তুমি কিভাবে একটা ন্যাচারালি ফেশিয়াল করে একটা সুন্দর গ্লো পেতে পারো, স্পেশালি দীপাবলির আগে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দিলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস রোল। বন্ধুরা, স্পেশালি দীপাবলির জন্য আজকে আমি যে ফেশিয়াল কিটটা ট্রাই করতে চলেছি এটা হচ্ছে কসমেটো ফুডের প্রফেশনাল অর্গ্যানিক অ্যান্ড ট্রাস্টেবল স্কিন কেয়ার ফেশিয়াল কিট। লুকস লাইক এ প্যাকেজিং গাইস। দেখো, ভীষণ সুন্দর একটা ব্রাউন কালারের কার্ডবোর্ড বক্সের মধ্যে এই ফেশিয়াল কিটটা আসে। আর এটা স্পেশালি নর্মাল টু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম ধরনের, তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। এর মধ্যে টোটাল আছে 7টা পাউচ, মানে 6টা পাউচ, একটা ফেসের মেকআপ রিমুভ করার অ্যাক্টিভেটর। এটা দিয়ে ফার্স্টে ফেসটাকে ক্লিন করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা পাউচগুলোকে ইউজ করতে হবে স্কিনের মধ্যে। 1 বাই 1 করে লেখা আছে। আমার স্কিন এখানে দেখো কতটা ডাল লাগছে, কতটা আনইভেন লাগছে, স্কিনে কোনো গ্লো নেই, কোনো ফেয়ারনেস ইফেক্ট নেই। তাই ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করব এই অর্গ্যানিক ফেশিয়াল ক্লিনজারটা দিয়ে। বন্ধুরা, এটা ভীষণ ভালো একটা ক্লিনজার। স্পেশালি এরকম ধরনের ক্লিনজার কিন্তু কোনো ফেশিয়াল কিটে থাকে না। এটা একটা কটন প্যাডের মধ্যে নিয়ে খুব ভালো করে তোমাকে ফেসটাকে ক্লিন করে ফেলতে হবে। এটার সাহায্যে আমাদের ফেসের মধ্যে যদি কোনো ময়শ্চারাইজার, সিরাম বা সানস্ক্রিন বা মেকআপ থাকে সেটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। তারপর করতে হবে ক্লিনজিং, মানে ক্লিনজার। লুকস লাইক এ প্যাকেজিং গাইস। দেখো, এর মধ্যে লেখা আছে কিন্তু ক্লিনজার মানে সেকেন্ড স্টেপ 2। এটা দিয়ে খুব ভালো করে তোমাকে ফেসটাকে রব করতে হবে, যাতে আমাদের স্কিনে ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো সহজে রিমুভ হয়ে যায়, স্কিনটা যাতে ক্লিন হয়ে ওঠে। ফেশিয়ালের ফার্স্ট স্টেপ তোমরা জানো ক্লিনজিং। ক্লিনজিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর তার আগে আমরা অলরেডি ফেসটাকে ক্লিন করে ফেলেছি। এটা দিয়ে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে তোমাকে ফেসটাকে রব করতে হবে। নর্মালি তুমি ফেসটাকে রব করবে যেভাবে ফেস ওয়াশ ইউজ করো, সেম প্রসেসে। স্পেশালি এই ক্লিনজারটার মধ্যে দেওয়া আছে ক্যামোমাইল অ্যান্ড কিউকাম্বার। হ্যাঁ বন্ধুরা, এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনটা ক্লিন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কিনে যে হাইড্রেশন লেভেল সেটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করবে। খুব ভালো করে 5 মিনিট ফেসটাকে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব। হ্যাঁ বন্ধুরা, এরপর তোমাকে ফেসটাকে স্ক্রাব করতে হবে। আর তার জন্য দেখো এই স্ক্রাবটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। ভিটামিন ই এনরিচ এক্সফোলিয়েটিং অলিভ গাইস, যেটা আমাদের স্কিনটাকে ডিপলি এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। এর মধ্যে যে পার্টিকেলসগুলো দেওয়া আছে সেগুলো ভীষণই জেন্টাল, ভীষণই সফট, স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। স্কিনটাকে তোমাকে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে রব করতে হবে, যাতে আমাদের স্কিনে ধুলো, ময়লা, ইমপিউরিটিসের সঙ্গে সঙ্গে স্কিনে ব্ল্যাক হেডস, ডেড স্কিন সেলগুলো সহজে রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে থার্ড স্টেপ। তোমাকে জেন্টালি হালকা হাতে ফেসটাকে 5 মিনিট ধরে রব করতে হবে। তুমি কিন্তু নাকের চারপাশে, থুতনিতে, গলাতে খুব ভালো করে ফেসটাকে রব করবে। আর এর মধ্যে যেটুকুনি প্রোডাক্ট দেওয়া আছে সেটা কিন্তু একবার অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এনাফ। এই ফেশিয়ালটা তুমি একবারই করতে পারবে। খুব ভালো করে তোমাকে জেন্টালি হালকা হাতে ফেসটাকে রব করতে হবে। দেখো, আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি, নর্মালি তুমি যেভাবে স্ক্রাব করো সেম প্রসেসে তোমাকে স্ক্রাব করতে হবে। নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে।
বন্ধুরা এটা ভীষণ ভালো একটা ফেশিয়াল কিট, একটা অর্গানিক ফেশিয়াল কিট। এর মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ ইউজ করা নেই। তো এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। খুব ভালো করে ফেসটাকে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিন কতটা ক্লিয়ার লাগছে, এতে কতটা ফ্রেশ লাগছে। এরপর আমি করব স্টিমিং। স্টিমিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি ফেশিয়ালের ক্ষেত্রে। তাই একটা বোলের মধ্যে দেখো আমি বেশ খানিকটা গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা রুমাল ডিপ করে কুইজ করে নেওয়ার পর এটা আমি আমার ফেসের মধ্যে 5 থেকে 6 মিনিট এইভাবেই ধরে রাখবো, যাতে পুরো স্টিমটা আমার ফেসের মধ্যে যায় আর পোর্সগুলো পুরো ওপেন হয়ে আসে। যেহেতু স্কিনের ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে গেছে, তাই পোর্স অটোমেটিক ওপেন হয়ে আছে। যদি এর উপর একটু স্টিম নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ এরপর আমরা যে স্টেপটা করবো সেটা হচ্ছে ফেস ম্যাসাজ। খুব ভালো করে ফেসটাকে স্টিম দেওয়ার পর তোমাকে করতে হবে ম্যাসাজ। হ্যাঁ বন্ধুরা, ম্যাসাজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর তার জন্য দেখো আমি এখানে যে ম্যাসাজ ক্রিমটা ইউজ করছি, এটার মধ্যে দেওয়া আছে ডার্ক চকলেট হাইড্রেশন গাইস। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে দেওয়া আছে ডার্ক চকলেট, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ, স্পেশালি ট্যান রিমুভ করতে কিন্তু ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে ডার্ক চকলেট। তাই এটা খুব ভালো করে আমি ফেসের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে এই ক্রিমটা দিয়ে আমি জেন্টালি হালকা হাতে ফেসটাকে ম্যাসাজ করব। ম্যাসাজ করার জন্য তোমাকে কোনো ধরনের এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, তুমি নর্মাল যেভাবে ম্যাসাজ করতে পারো সেভাবে ম্যাসাজ করো। তো আমি তোমাদের কিছু স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে এই স্টেপগুলোকে ফলো করতে পারো। তুমি যত ভালো করে ফেসটাকে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনটা ভিতর থেকে অনেক বেশি হেলদি গ্লোয়িং হয়ে উঠবে। স্কিনের রিঙ্কেল, ফাইনাসের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তাই তোমাকে খুব ভালো করে একটু টাইম নিয়ে ফেসটাকে ম্যাসাজ করতে হবে, মানে তোমাকে 15 থেকে 20 মিনিট টাইম দিতে হবে ফেসটাকে ম্যাসাজ করার জন্য। এর মধ্যে লেখা আছে 25 মিনিট, বাট মোটামুটি তোমাকে 20 মিনিট ফেসটাকে ম্যাসাজ করতে হবে। তুমি যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনের গ্লোটা বাড়বে, ক্রিমটা আমাদের স্কিনের মধ্যে ডিপলি পেনিট্রেট হতে পারবে, ভেতর থেকে আমাদের স্কিনটাকে হাইড্রেশন দেবে। আর সবসময় এরকম দেখো নিচের দিক থেকে ওপরের দিকে তুলে তুলে ফেসটাকে ম্যাসাজ করবে, যাতে আমাদের স্কিনটা ঝুলে না যায়, রিঙ্কেল ফাইনাসের মতো প্রবলেম না আসে। খুব ভালো করে ধীরে ধীরে ফেসটাকে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করা হয়ে গেলে ফেসটাকে নর্মাল জল দিয়ে তুমি ক্লিন করে নেবে। এরপর অ্যাপ্লাই করবে ফেস মাস্ক। হ্যাঁ বন্ধুরা, ফেস মাস্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই ফেস মাস্কটার মধ্যে দেওয়া আছে ব্লুবেরি ওগাট এক্সট্রাক্ট গাইস, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ, স্পেশালি যদি তোমার স্কিনে ব্ল্যাক স্পট থেকে থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করবে। একটু থিক লেয়ারে তোমাকে ফুল ফেসে এই প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি এখানে খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে সেম প্রসেসে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে। তারপর তোমাকে এটাকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য, যতক্ষণ না ফেসটা হালকা ড্রাই হয়ে আসে। যখন দেখবে ফেসটা ড্রাই হয়ে এসছে তখন একদম নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর তুমি নিজেই ফিল করতে পারবে তোমার স্কিনের গ্লোটা। হ্যাঁ বন্ধুরা, স্কিন কতটা রিফ্রেশ অ্যান্ড গ্লোয়িং লাগছে দেখো। এখনও কিন্তু একটা স্টেপ বাকি আছে, এটা হচ্ছে আন্ডার আই মাস্ক গাইস। যদি তোমার আন্ডার আই ডার্ক সার্কেলের মতো প্রবলেম থাকে এটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে। স্পেশালি আন্ডার আই মাস্ক কিন্তু কোনো ফেশিয়াল কিটে থাকে না, কসমেটো ফুডের এই ফেশিয়াল কিটে কিন্তু আন্ডার আই মাস্ক আছে, যেটা ভীষণ ভালোভাবে ডার্ক সার্কেলের সঙ্গে সঙ্গে রিঙ্কেল ফাইনাসের মতো প্রবলেমগুলোকেও ক্লিয়ার করতে সাহায্য করে। তাই একটু থিক লেয়ারে তোমাকে এই মাস্কটাকে আন্ডার আই অ্যাপ্লাই করতে হবে। আমি শুধুমাত্র চোখের নিচে এটাকে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে চোখের উপরেও অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর 20 মিনিটের জন্য তোমাকে এটাকে এইভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ না আন্ডার আই থেকে ডার্ক সার্কেলটা পুরোপুরি রিমুভ হয়ে যায়। 20 মিনিট হয়ে গেলে যখন দেখবে এটা হালকা ড্রাই হয়েছে, তারপর তুমি এটাকে ওয়াশ করে নেবে। আর সবার শেষে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আলমন্ড ব্রাইটনিং এই ফেস সিরাম। হ্যাঁ বন্ধুরা, এটা ভীষণ ভালো একটা ফেশিয়াল সিরাম। এটা কিন্তু তোমাকে ফেশিয়াল করার একদম শেষে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করে কিন্তু ফেসটাকে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়ে ফিঙ্গার টিপসে করে ফেসের মধ্যে এটাকে ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করে নেবে।
এতেই দেখবে স্কিন কতটা গ্লো করছে, কতটা হেলদি, কতটা ব্রাইট লাগছে গাইস। এই ফেশিয়ালটা ভীষণ এফেক্টিভ। যদি তুমি চাও একটা হেলদি গ্লোয়িং ইউথফুল স্পটলেস স্কিন পেয়ে তাহলে এই ফেশিয়ালটা অবশ্যই ট্রাই করতে পারো। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই চেক করো। এটা কিন্তু নর্মাল টু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। আশা করি তোমরা আমার স্কিন দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো স্কিন কতটা গ্লো করছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমরা একটু হলেও এনজয় করেছো, বুঝতে পেরেছো যে তোমার স্কিনের জন্য কোন ফেশিয়ালটা সুটেবল হবে। পার্লারে গিয়ে এত টাকা ইনভেস্ট না করে বাড়িতে বসে ন্যাচারাল ফেশিয়াল করাটা কতটা সেফ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দিলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।